আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। কবরের মধ্যে লাশ জীবিত থাকে, এটি জ্বলন্ত প্রমাণ রয়েছে। মানুষেরা এই কবরের লাশ জীবিত থাকাকে মানুষেরা দেখেছেন, এবং কোরআন শরীফে সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা কবরে হায়াত সহ জীবিত আছেন, এবং কিভাবে জীবিত আছেন তা তোমাদের নলেজে আসবে না। কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা কবরের মধ্যে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তাহলে বলুন, সাধারণ মানুষের কবর দিলে সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বহুদিন পরে কবর ভেঙে যায় এবং লাশ দেখতে পাওয়া যায় না, মাটির সঙ্গে মিশে যায়, এটা স্বাভাবিক। কিন্তু যারা আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, কবরের মধ্যে আল্লাহ পাক তাদেরকে সশরীরে জীবিত রাখেন এবং রিজিক দান করেন। যদি রিজিক না তারা খায় তাহলে কিভাবে তারা জীবিত থাকে? এই জন্য আল্লাহ বলছেন যে আমি তাদেরকে রিজিক দিই। এরকম বহু প্রমাণ রয়েছে পৃথিবীতে, বহু প্রমাণ। আমি কটা বলবো, শুনে নিন। ইরাকে যখন বোমা নিক্ষেপ হয়, ইরাকের উপর যখন হামলা হয়, বহুদিন আগের কথা, সেই সময় দেখতে পাওয়া গিয়েছিল কতিপয় সাহাবাই কেরামদের কবরের উপরে বোমা পড়ে এবং সেই কবর ভেঙে যায়। দেখতে পাওয়া গিয়েছিল ওই কবরের ভিতর দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় কতিপয় সাহাবাদের জীবিত লাশ মোবারক দেখতে পাওয়া গিয়েছিল। অনেকে আছে এগুলোকে গুরুত্ব দেয় না, কিন্তু আপনারা জানেন এগুলো যদি গুরুত্ব না দেন আপনি কিন্তু ঈমান হারা হয়ে যাবেন। কেউ যদি এগুলো বিশ্বাস না করে সেক্ষেত্রে তিনি বেঈমান। যত কোরআন পড়ুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, যাই করুক, তিনি এক পক্ষে বেঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর পেয়ারা বান্দাদের লাশ মাটির মধ্যে, কবরের মধ্যে আল্লাহ পাক হায়াত সহ জীবিত রাখেন। তাহলে যিনি অস্বীকার করবেন কোরআন শরীফের এই আয়াতগুলোর মূলত তার ব্যাখ্যাকে অস্বীকার করা হয়, এক্ষেত্রে তার ঈমান থাকে না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন।